আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের টপিক হচ্ছে ভিটামিন ডি। তো ভিটামিন ডি আমরা জানি হচ্ছে ভিটামিন ডি হচ্ছে একটা স্টেরল এবং এর মধ্যে কি থাকে, স্টেরয়েড নিউক্লিয়াস থাকে এবং যার সাথে হাইড্রোকার্বন কি থাকে, অ্যাটাচ থাকে। এরা হচ্ছে মেইনলি ভিটামিন ডির স্ট্রাকচার। তো ইন নেচার ভিটামিন ডিকে দুইটা ফর্মে পাওয়া যায়। আমরা প্রকৃতি থেকে ভিটামিন ডিকে দুইটা ফর্মে পেতে পারি। প্রথম ফর্মটা হচ্ছে আর্গোক্যালসিফেরল। এটা মূলত পাওয়া যায় হচ্ছে প্ল্যান্ট সোর্সেস থেকে। এরপরের ফর্মটা হচ্ছে কোলিক্যালসিফেরল। এটা পাওয়া যায় হচ্ছে অ্যানিমাল সোর্সেস থেকে। তো এই যে আর্গোক্যালসিফেরল, এই আর্গোক্যালসিফেরলটার প্রিকারসর মলিকিউল হচ্ছে আর্গোস্টেরল। এই আর্গোস্টেরল থেকে মূলত হচ্ছে কি আসে, আর্গোক্যালসিফেরল আসে। আর এই আর্গোস্টেরলটা আমরা পেয়ে থাকি প্ল্যান্ট থেকে, বিভিন্ন ধরনের উদ্ভিদ, লতা পাতা এগুলো থেকে। এরপর হচ্ছে কোলিক্যালসিফেরল যেটা আছে, এই কোলিক্যালসিফেরলটা প্রিকারসর মলিকিউল হচ্ছে 7-ডিহাইড্রো কোলেস্টেরল। আর এই 7-ডিহাইড্রো কোলেস্টেরল থেকে কি আসে, কোলিক্যালসিফেরল আসে। আর এই 7-ডিহাইড্রো কোলেস্টেরলটা এন্ডোজেনাসলি আমাদের দেহে প্রডিউস হয়। তাহলে এই যে ভিটামিন ডিটা দুইটা ফর্মে আমরা পেয়ে থাকি। একটা ফর্ম হচ্ছে আর্গোক্যালসিফেরল আর একটা ফর্ম হচ্ছে কোলিক্যালসিফেরল। আর এই যে আর্গোক্যালসিফেরল সেটা পাওয়া যায় মেইনলি প্ল্যান্ট সোর্সেস থেকে, আর কোলিক্যালসিফেরল সেটা পাওয়া যায় মেইনলি অ্যানিমেল সোর্সেস থেকে। এখন এই আর্গোক্যালসিফেরলটা আমাদের দেহে পুরলি অ্যাবজর্বড হয়। পুরলি অ্যাবজর্বড হওয়ার কারণে এটা আমাদের দেহে যতটুকু ভিটামিন ডি প্রয়োজন সেই পরিমাণ ভিটামিন ডি দিতে পারে না। কিন্তু কোলিক্যালসিফেরল আমাদের দেহে ইন্টেস্টাইনে অনেক ভালোভাবে অ্যাবজর্পশন হয়, সেজন্য এটা আমাদের দেহের ভিটামিন ডি এর যতটুকু নিড 80-90% ফিল আপ করতে পারে। তাইলে যে আর্গোক্যালসিফেরলটা কী হয়, পুরলি অ্যাবজর্বড হয় আমাদের ইন্টেস্টাইনে, কিন্তু কোলিক্যালসিফেরলটা আমাদের ইন্টেস্টাইনে অনেক ভালোভাবে অ্যাবজর্ব হয় এবং সেজন্য আমাদের দেহের যতটুকু ভিটামিন ডি নিড আছে তার 80-90% এটা ফিল আপ করতে পারে। তো এখন এই যে কোলিক্যালসিফেরল, এই কোলিক্যালসিফেরলটার সোর্সেস কি, সোর্সেস অফ কোলিক্যালসিফেরল। এই কোলিক্যালসিফেরলটার অন্য নাম হচ্ছে D3 আর আর্গোক্যালসিফেরলটার অন্য নাম হচ্ছে D2। আর এই যে এই D3টা মেইনলি পাওয়া যায় হচ্ছে ফিশ লিভার অয়েল, লিভার, এগ, মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট। এগুলো পাওয়া যায় হচ্ছে এক্সোজেনাস সোর্স হতে। আমাদের দেহের বাইরের বিভিন্ন খাবার দাবার থেকে আমরা এগুলা থেকে ভিটামিন ডি পেয়ে থাকি, কোলিক্যালসিফেরলটা পেয়ে থাকি। আর এন্ডোজেনাসলি আমরা ভিটামিন ডি, আমাদের দেহের ভেতর ভিটামিন ডি তৈরি হয়। এই ভিটামিন ডি তৈরি হয় হচ্ছে 7-ডিহাইড্রো কোলেস্টেরল থেকে আমাদের দেহে এই কোলিক্যালসিফেরলটা তৈরি হয়। তো এখন 7-ডিহাইড্রো কোলেস্টেরল থেকে কিভাবে কোলিক্যালসিফেরল তৈরি হয় সেই প্রসেসটা আমরা একটু দেখার ট্রাই করি। ওকে, তো মেইনলি আমাদের দেহে 7-ডিহাইড্রো কোলেস্টেরল এটা তৈরি হয় হচ্ছে লিভারে যে কোলেস্টেরল আছে
লিভারের কোলেস্টেরল থেকে 7-ডিহাইড্রোকোলেস্টেরলটা তৈরি হয়। তারপর এই 7-ডিহাইড্রোকোলেস্টেরলটা লিভার থেকে চলে যায় স্কিনে। এটা যদি আমাদের স্কিন হয় তাহলে স্কিনের মধ্যে, এটা যদি স্কিন হয় তাহলে স্কিনের মধ্যে 7-ডিহাইড্রোকোলেস্টেরলটা এভাবে জমা হয়ে গিয়ে, তো যখন আমাদের স্কিনের মধ্যে সানলাইট এসে সূর্যের আলো এসে পড়ে, তখন সূর্যের আলোর মধ্যে কি থাকে? সূর্যের আলোর মধ্যে থাকে হচ্ছে ইউভি রে বা আলট্রাভায়োলেট রশ্মি। এই আলট্রাভায়োলেট রশ্মিটা স্কিনের মধ্যে অবস্থিত 7-ডিহাইড্রোকোলেস্টেরলটাকে কনভার্ট করে তৈরি করে হচ্ছে কোলিক্যালসিফেরল। এটা হচ্ছে মূলত আমাদের দেহের ভেতর এভাবে কোলিক্যালসিফেরল বা D3 তৈরি হয়। আর এক্সোজেনাসলি আমরা পেয়ে থাকি ফিশ লিভার অয়েল, এরপর হচ্ছে লিভার এগ, এরপর হচ্ছে মিল্ক, এবং মিল্ক প্রোডাক্ট থেকে হচ্ছে মূলত আমরা ভিটামিন ডি পেয়ে থাকি। তো এখন এই যে কোলিক্যালসিফেরল বা D3, এই D3-র মেটাবলিজম কিভাবে হয় সেই মেটাবলিজমটা আমরা একটু জানার ট্রাই করব। এট ফার্স্ট এই যে কোলিক্যালসিফেরল, এটা যখন আমাদের ইন্টেস্টাইনে আসবে, ইন্টেস্টাইনে আসার পর এটা ফ্যাটি অ্যাসিড এবং কোলিক্যালসিফেরল এগুলা এন্টারোসাইটে যাবে, ইন্টেস্টাইনের এন্টারোসাইটে যাবে। আর ফ্যাটি অ্যাসিড এবং কোলিক্যালসিফেরল ইন্টেস্টাইনের যে এন্টারোসাইট, এই এন্টারোসাইটে অ্যাবজর্পশন হবে। অ্যাবজর্পশন হওয়ার জন্য তাদেরকে হেল্প করবে হচ্ছে বাইল সল্ট এবং মাইসেলি। বাইল সল্ট এবং মাইসেলি তাদেরকে এন্টারোসাইটে যেতে হেল্প করবে, ফ্যাটি অ্যাসিড এবং কোলিক্যালসিফেরলকে ইন্টেস্টাইনের এন্টারোসাইটে যেতে হেল্প করবে। তারপর ইন্টেস্টাইনের এন্টারোসাইটে যখন ফ্যাটি অ্যাসিড এবং কোলিক্যালসিফেরল যাবে, তখন তারা কাইলোমাইক্রন ফর্ম করবে। আর এই কাইলোমাইক্রনটা তারপর চলে যাবে হচ্ছে সিস্টেমিক সার্কুলেশনে। সিস্টেমিক সার্কুলেশনে যখন কোলিক্যালসিফেরল চলে যাবে, তখন এটা ব্লাডের মধ্যে পরিবাহিত হওয়ার জন্য ডিবিপি এর সাথে বাইন্ড করবে। ডিবিপি কি? ডিবিপি হচ্ছে ভিটামিন ডি বাইন্ডিং প্রোটিন। এই ভিটামিন ডি বাইন্ডিং প্রোটিন বা ডিপিপি এর সাথে কোলিক্যালসিফেরলটা বাইন্ড করে দেহের বিভিন্ন জায়গায় পরিবাহিত হবে। তো এটা হচ্ছে মেইনলি কোলিক্যালসিফেরলের মেটাবলিজম, কিভাবে এটা আমাদের দেহের মধ্যে মেটাবলিজম হয়। তারপর এই কোলিক্যালসিফেরলটা ইন্টেস্টাইনে অ্যাবজর্ব হওয়ার পর সেটা চলে যায় হচ্ছে লিভারে, এবং লিভার থেকে তারপর হচ্ছে চলে যায় হচ্ছে কিডনিতে। তো সেই প্রসেসগুলো আমরা এখন একটু জানার ট্রাই করব। কোলিক্যালসিফেরলটা ইন্টেস্টাইনে যখন অ্যাবজর্ব হয়ে সিস্টেমিক সার্কুলেশনে চলে আসলো, তখন সেটা ব্লাডের মাধ্যমে পরিবাহিত হয়ে লিভারে চলে যাবে। লিভারে কি আসলো? কোলিক্যালসিফেরল বা D3। এই D3টা লিভারে আসার পর কোলিক্যালসিফেরল থেকে হয়ে যাবে 25 হাইড্রক্সি কোলিক্যালসিফেরল। একটা এনজাইম এখানে হেল্প করবে, সেই এনজাইমটার নাম হচ্ছে 25 হাইড্রক্সিলেজ। এই 25 হাইড্রক্সিলেজ এনজাইমটা হচ্ছে লিভারে থাকে। যখন সিস্টেমিক সার্কুলেশন বা ব্লাডের মাধ্যমে এই কোলিক্যালসিফেরলটা লিভারে আসবে, লিভারে আসার পর কোলিক্যালসিফেরলটা 25 হাইড্রক্সিলেজ এনজাইমের সাহায্যে 25 হাইড্রক্সি কোলিক্যালসিফেরল তৈরি করবে। আর এই যে 25 হাইড্রক্সিলেজ এনজাইমের সাহায্যে কোলিক্যালসিফেরলটা মেইনলি কী হবে? হাইড্রক্সিলেটেড হবে 25 নাম্বার কার্বনে। 25 নাম্বার কার্বনে হাইড্রক্সিলেটেড হয়ে কি তৈরি করবে? 25 হাইড্রক্সি কোলিক্যালসিফেরল। সেটার নাম হচ্ছে
ক্যালসিডায়লও বলে থাকে অনেক সময় এটাকে। তারপর এই যে 25 হাইড্রোক্সি কোলিক্যালসিফেরল সেটা লিভার থেকে বের হয়ে কিডনিতে চলে আসবে। কিডনিতে চলে আসার পরে 1 আলফা হাইড্রোক্সিলেজ এনজাইমের সাহায্যে এই 25 হাইড্রোক্সি কোলিক্যালসিফেরলটা হয়ে যাবে হচ্ছে 125 ডাইহাইড্রোক্সি কোলিক্যালসিফেরল। আর এই 125 ডাইহাইড্রোক্সি কোলিক্যালসিফেরলটাই হচ্ছে মেইনলি ভিটামিন ডি এর অ্যাক্টিভ ফর্ম। এটাই মূলত হচ্ছে ভিটামিন ডি এর অ্যাক্টিভ ফর্ম 125 ডাইহাইড্রোক্সি কোলিক্যালসিফেরল। তো এটা হচ্ছে মেইনলি ভিটামিন ডির অ্যাক্টিভ ফর্ম কীভাবে তৈরি হয় সেই প্রসেসটা। এট ফার্স্ট আমরা জানলাম হচ্ছে ভিটামিন ডি এর মেটাবলিজম, কীভাবে আমাদের দেহের মধ্যে মেটাবলাইজড হয় বা আমাদের দেহের মধ্যে কীভাবে অ্যাবজর্পশন হয়। তারপর হচ্ছে কীভাবে এই কোলিক্যালসিফেরল থেকে হচ্ছে অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি তৈরি হয়। এখন হচ্ছে এই যে হাইড্রোক্সিলেজ এনজাইম 1 আলফা হাইড্রোক্সিলেজ কিডনিতে যে এনজাইমটা থাকে সেই 1 আলফা হাইড্রোক্সিলেজ এনজাইমটা যদি বেশি পরিমাণে কিডনিতে সিক্রেশন হয় তাহলে অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি বেশি পরিমাণে তৈরি হবে, আর যদি কম পরিমাণে সিক্রেশন হয় তাহলে অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি কম পরিমাণে তৈরি হবে। কিন্তু বেশি পরিমাণে তৈরি হলেও যেমন সমস্যা, কম পরিমাণে তৈরি হলেও সমস্যা সৃষ্টি হবে। সেজন্য একটা স্ট্যান্ডার্ড ভ্যালুয়ের প্রয়োজন। যতটুকু পরিমাণে ভিটামিন ডি আমাদের দেহের মধ্যে প্রয়োজন ঠিক ততটুকু পরিমাণে না হলে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে বা টক্সিসিটি সৃষ্টি হতে পারে। এই অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি 125 ডাইহাইড্রোক্সি কোলিক্যালসিফেরল সেটার অন্য নাম হচ্ছে ক্যালসিট্রায়ল। আর এই ক্যালসিট্রায়লটা মূলত হচ্ছে আমাদের দেহের ভিটামিন ডি এর অভাব পূরণ করে থাকে। তো এই যে ভিটামিন ডি এর অ্যাক্টিভ ফর্ম এটা যদি আমাদের দেহে বেশি পরিমাণে থাকে তাহলে কি হবে, হাইপার ভিটামিনোসিস। আমরা জানি যদি কোনো একটা জিনিস বেশি পরিমাণে হয়ে যায় স্ট্যান্ডার্ড ভ্যালু থেকে তাহলে সেটাও কি করে, সমস্যার সৃষ্টি করে। কিন্তু যদি এই অ্যাক্টিভ ফর্মটা বা ক্যালসিট্রায়লটা আমাদের দেহে কম পরিমাণে থাকে তাহলে সেটাও সমস্যার সৃষ্টি করবে। সেটা কি করবে, বিভিন্ন ধরনের ডেফিসিয়েন্সি সিমটমস তৈরি করবে। তাহলে আমাদের দেহে এই অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি বা ক্যালসিট্রায়ল একটা স্ট্যান্ডার্ড ভ্যালুতে তৈরি হওয়া লাগবে। সেজন্য কাজ করবে হচ্ছে 1 আলফা হাইড্রোক্সিলেজ এনজাইম। এই 1 আলফা হাইড্রোক্সিলেজ এনজাইমটা কিভাবে কাজ করবে, আমাদের ভিটামিন ডি সিনথেসিসের জন্য যাতে কম বেশি না হয়, একটা স্ট্যান্ডার্ড ভ্যালুর মধ্যে সবসময় থাকে। যখন হচ্ছে আমরা জানি এই যে ভিটামিন ডিটা কী করে, আমাদের দেহের মধ্যে ক্যালসিয়াম এবং ফসফেট লেভেলকে মেনটেন করে। আমাদের দেহের যে সেরাম ক্যালসিয়াম লেভেল এবং সেরাম ফসফেট লেভেল, এই ফসফেট লেভেলটা স্ট্যান্ডার্ড ভ্যালুর মধ্যে নিয়ে আসে ভিটামিন ডি। এটা হচ্ছে ভিটামিন ডির একটা অন্যতম ফাংশন। তো যখন কি হবে, সেরাম ক্যালসিয়াম লেভেল কমে যাবে এবং হচ্ছে ডিক্রিজ সেরাম ফসফেট লেভেল, সেরামের মধ্যে ফসফেট লেভেল কমে যাবে বা কনসেন্ট্রেশন কমে যাবে এবং প্যারাথাইরয়েড হরমোন ইনক্রিজড হবে, প্যারাথাইরয়েড হরমোন সিক্রেশন বেড়ে যাবে। তখন হচ্ছে 1 আলফা হাইড্রোক্সিলেজ এটাও সিক্রেশন, এই এনজাইমটা সিক্রেশন কিডনিতে বেড়ে যাবে এবং এটা যদি সিক্রেশন বেড়ে যায় তাহলে কি হবে, ইনক্রিজড ক্যালসিট্রায়ল বা অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি বা 125 ডাইহাইড্রোক্সি কোলিক্যালসিফেরল অনেক বেশি পরিমাণে তৈরি হবে। আর এটা যদি বেশি পরিমাণে তৈরি হয় তাহলে কি হবে, সেরাম ক্যালসিয়াম লেভেল এবং যেটা কমে গেছিলো সেটা কী হবে, আবার বেড়ে যাবে। এটা আবার স্ট্যান্ডার্ড ভ্যালুতে চলে আসবে। ক্যালসিয়াম কনসেন্ট্রেশন এবং সেরাম ফসফেট কনসেন্ট্রেশনটা আবার তারা ইনক্রিজ করে স্ট্যান্ডার্ড ভ্যালুতে চলে আসবে। সেটা হচ্ছে মূলত ক্যালসিট্রায়ল বা অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি এর কাজ। এবং এই যে ক্যালসিট্রায়ল বা অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি 3টা জায়গায় মূলত কাজ করে থাকে, ইন্টেস্টাইন, কিডনি এবং বোন। তো ইন্টেস্টাইন, কিডনি এবং বোনে কী কাজ করে থাকে সেটা হচ্ছে আমি ইনশাল্লাহ নেক্সটে আলোচনা করব। তো এই যে 1 আলফা হাইড্রোক্সিলেজ এনজাইম, এই 1 আলফা হাইড্রোক্সিলেজ এনজাইমটা কী করতেছে, ক্যালসিট্রায়ল সিনথেসিসকে রেগুলেট করতেছে। আবার ক্যালসিট্রায়ল সিনথেসিস যদি বেশি হয়ে যায় তখন সেটা নেগেটিভ ফিডব্যাকের মাধ্যমে 1 আলফা হাইড্রোক্সিলেজ সিক্রেশনকে কমিয়ে দেবে, যার ফলে ক্যালসিট্রায়ল সিনথেসিস খুব বেশি পরিমাণে হবে না
এবং একটা স্ট্যান্ডার্ড ভ্যালুর মধ্যে হবে। এভাবে মূলত অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি বা ক্যালসিট্রায়ল বা 125 ডাইহাইড্রোক্সি কোলেক্যালসিফেরল সিনথেসিসটা রেগুলেশন হয়ে থাকে। এখন হচ্ছে ফাংশনস অফ ভিটামিন ডি। ভিটামিন ডি এর ফাংশন কি? ভিটামিন ডি কী করে ইন্টেস্টাইনে ক্যালসিয়াম এবং ফসফেট অ্যাবজর্পশন বাড়ায়। ইন্টেস্টাইনে কী করে? ক্যালসিয়াম এবং ফসফেটের অ্যাবজর্পশন বাড়ায় ভিটামিন ডি। ভিটামিন ডি কী করে? এট ফার্স্ট ইন্টেস্টাইনে ভিটামিন ডি ইন্টেস্টাইনে যাবে। ইন্টেস্টাইনে যাবার পরে যে এই যে ক্যালসিয়াম বাইন্ডিং প্রোটিন, এটার নাম হচ্ছে সিবিপি। এই সিবিপি সিনথেসিস বাড়াবে। তো সিবিপি সিনথেসিস যদি বাড়ে তাইলে হচ্ছে ক্যালসিয়ামকে সহজে এরা ধরে রাখতে পারবে, বা ক্যালসিয়াম বাইন্ডিং প্রোটিন যদি বেশি থাকে তাহলে এরা বেশি পরিমাণে ক্যালসিয়াম বাইন্ড করতে পারবে, যার ফলে ক্যালসিয়াম অ্যাবজর্পশন বেশি পরিমাণে হবে। তো ভিটামিন ডি কী করে? ইন্টেস্টাইনের কী করে? এই সিবিপি সিনথেসিসকে বাড়ায় মূলত। আবার ভিটামিন ডি কিডনিতে কী করে? কিডনিতে ক্যালসিয়াম এবং ফসফেট রিঅ্যাবজর্পশন বাড়ায় বা ইনক্রিজ করে। তো আমাদের যে কিডনির, এটা যদি একটা নেফ্রন হয়, তো কিডনির যে টিউবিউলার সেলগুলো থাকে, তো এই যে কিডনির যে টিউবিউলার সেল, কিডনির এই টিউবিউলার সেলগুলোতে মূলত কি থাকে? এই ভিটামিন ডি থাকে। তো ভিটামিন ডি কী করে? কিডনির মধ্যে টিউবিউলার সেলগুলোর মধ্যে ক্যালসিয়াম এবং ফসফেট রিঅ্যাবজর্পশন বাড়ায়। আবার ভিটামিন ডি বোনের মধ্যেও কাজ করে থাকে। তো বোনে কী করে? ফরমেশন অফ বোনে হেল্প করে, বোন ফরমেশনে হেল্প করে, বোন মিনারেলাইজেশনে হেল্প করে। এরপর হচ্ছে বোন রিমডেলিংয়ে হেল্প করে, মেইনলি হচ্ছে বোনের মধ্যে অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটি ভিটামিন ডি করে থাকে। তো এই হচ্ছে ভিটামিন ডির ফাংশনগুলা। এরপর হচ্ছে নেক্সটে ইনশাল্লাহ আর একটা ভিডিওতে হচ্ছে ভিটামিন ডির ডেফিসিয়েন্সি সিমটমস এবং হাইপার ভিটামিনোসিস নিয়ে ডিসকাস করবো। আল্লাহ হাফেজ।